হেলদি রুটিন। সানডের দিন বাবা সকাল সকাল গট্টু চিংকিকে নিয়ে দৌড়াতে চলে যায়। চলো বাচ্চারা, আজকে আমাদেরকে প্রায় 2 কিলোমিটার জগ করতে হবে। 2 কিলোমিটার তো কিছুই নয় বাবা, আমি তো আরামে 5 কিলোমিটার জগ করতে পারি। আর আমি 10 কিলোমিটার পর্যন্ত। ওহো, চলো বাচ্চারা, আজকে তাহলে দেখি কে আগে ক্লান্ত হবে। ইয়েস, লেটস গো। বাবা গট্টু আর চিংকি ঘর থেকে বেরিয়ে যায় আর একসাথে জগিং করতে লাগে। বেশ কিছু দূর জগিং করার পর গট্টু চিংকি হাঁপিয়ে উঠতে লাগে আর একটা বেঞ্চে বসে জল খেতে লাগে। আরে কি হলো বাচ্চারা? বাবা, আমরা টায়ার্ড, এখন অবধি তো 2 কিলোমিটার হয়ে গিয়ে থাকবে। হ্যাঁ কাট্টু, আর না তো কি 2 কিলোমিটার তো এতক্ষণে হয়েই গেছে। কি? আরে না না বাচ্চারা, এখন অবধি আমরা 500 মিটার কভার করেছি। এখন অবধি আমরা টার্গেট ডিস্টেন্সের অর্ধেকও যাইনি। বাবার এই কথা শুনে গট্টু চিংকির তো যেন মাথায় ঘুরে যায়। কি? আর আমরা তো এখনই ক্লান্ত হয়ে গেছি, আমরা দৌড়াতে পারবো না। হ্যাঁ, আমার তো পাও ব্যথা করছে বাবা। কি? আচ্ছা বাচ্চারা, অ্যাটলিস্ট 1 কিলোমিটার তো চলে নাও। না না বাবা, আবার ফেরতও তো আসতে হবে, আর আমরা পারবো না। ঠিক বলেছে কাট্টু। ওহো, এটা তো খুব ভুল কথা বাচ্চারা, তোমরা এত তাড়াতাড়ি হাঁপালে কি করে? আচ্ছা ঠিক আছে, আমরা ঘরে ফেরত যাই। গট্টু চিংকির হাঁপিয়ে যাওয়ার জন্য বাবাকেও তাড়াতাড়ি ফিরে আসতে হয়। আর এদিকে ঘরে মা ওদের জন্য অপেক্ষা করছিল। আরে, আমার মনে হয়নি তোরা এত তাড়াতাড়ি ফিরবি। আরে গট্টু চিংকিকে দেখো না, 500 মিটার জগ করে হাঁপিয়ে গেছে। বাবার এই কথা শুনে মা তো অবাক হয়ে যায়। কি, এত তাড়াতাড়ি? তোরা তো বাচ্চা, আর বাচ্চারা তো বড়দের থেকে বেশি অ্যাক্টিভ হয়। তোদের বাবার থেকে বেশি জগিং করা উচিত ছিল। আমার তো মনে হয় এদের খারাপ ডায়েটের জন্য এমন হচ্ছে। ঠিক বলেছো একদম। কাল রাত্রেও তো এরা দুজন জেদ করে ঘরে পিৎজা আনিয়েছিল, আর দুজনে বিকেলবেলা হোমওয়ার্ক করে বাইরে খেলতেও যাচ্ছে না, এখন ঘরেই বসে ভিডিও গেমস খেলে। ব্যাস, এটাই তো কারণ এদের ক্লান্ত হওয়ার, বাইরের উল্টো পাল্টা খাওয়া আর এক্সারসাইজ না করা। গট্টু চিংকি একদম চুপ করে মা বাবার বকা শুনছিল। ঠিক আছে বাবা, আমরা আর বাইরের খাবার খাবো না। হ্যাঁ বাবা। শুধু এটাই নয়, এখন আমি তোদের জন্য ডেইলি হেলথ রুটিন বানাবো, যেখানে আমি সকাল সকাল তোদের জন্য হেলদি স্মুদিজ বানিয়ে দেব। আর বাকি পুরো দিনও তোদেরকে হেলদি খাবার খেতে হবে। জাঙ্ক ফুড সপ্তাহে শুধু একবার। মায়ের এই কথা শুনে গট্টু চিংকি অবাক হয়ে যায়। তখনই মা কিচেনে যায় আর হাতে একটা গ্রিন কালারের জুস নিয়ে বেরিয়ে আসে, যেটা দেখে গট্টু চিংকি অবাক হয়ে যায়। এই দেখ, তোদের জন্য আজকেও জুস বানিয়েছি, খেয়ে নে। কি? এইটা আসলে কিসের জুস মা? এটা তো দেখতে একদম ভালো না মা। শোন, এটা আমার স্পেশাল রেসিপি, পালকের জুস, আর দারুণ টেস্টি খেতে। এটা শরীরের জন্য খুব হেলদি আর পুষ্টিকর। আর এই নাও, তুমিও খেয়ে দেখো। কি, আমাকেও খেতে হবে? হ্যাঁ একদম, সবাইকে খেতে হবে। গট্টু চিংকি ভয়ে ভয়ে গ্লাস তুলে নেয়, কিন্তু সেই সবুজ রঙের জুস দেখে সবারই অবস্থা ঢিলা হয়ে যায়। এইটাকে আমরা কি করে খাবো চিংকি? এইটা তো দেখে ভয় লাগছে। এখন খেতে তো হবে গট্টু, না হলে মা আমাদের যেতে দেবে না। গট্টু চিংকি দেখে যে বাবা একই চুমুকে পুরো গ্লাস শেষ করে দেয়। এ কি বাবা, তুমি তো একবারে পুরো খেয়ে নিলে, এটা কি সত্যি ভালো? না গট্টু, এর টেস্টটা তো ভালো নেই, কিন্তু আমি জানি এইটা খুবই লাভের, তাই এইটা আমি ওষুধ ভেবে খেয়ে নিলাম। তুমিও খেয়ে নাও। বাবা এটা বলেই তো চলে যায়, কারণ বাবার তো অফিসের জন্য লেট হচ্ছিল। এদিকে গট্টু চিংকি চিন্তায় পড়ে যায়। গট্টু, বাবা তো একদম ঝটপট করে খেয়ে নিল, নিশ্চয়ই এতটা খারাপ খেতে হবে না। হ্যাঁ চিংকি, চলো আমরাও খেয়ে দেখি। গট্টু চিংকি, যাই হয়ে যাক থামবি না কিন্তু, এক ঢোকে পুরোটা শেষ করবি। ওকে মা। গট্টু চিংকি যেই সেই জুসের একটা সিপ নেয়, অমনি জুসটা ওদের খুব খারাপ লাগে, কিন্তু মা সামনে দাঁড়িয়ে থাকার জন্য ওরা দুজন ওটাকে একবারই শেষ করে ফেলে। মা, এইটা তো একদম ভালো ছিল না। হ্যাঁ মা, খুব খারাপ ছিল।
খুব ভালো হয়েছে। এবার তাড়াতাড়ি টিফিন করে নে। আমি শসা আর ব্রাউন ব্রেড দিয়ে হেলদি একটা ব্রেকফাস্ট বানিয়েছি। গট্টু চিঙ্কি সেই ব্রেকফাস্ট খেয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারপর স্কুলে চলে যায়। মা তো টিফিনেও ওদেরকে স্যালাড দিয়েছিল। ওহো চিঙ্কি, মা তো নিজেরই হেলদি রুটিন ফলো করিয়েই ছাড়বে। উনি আমাদের টিফিনেও স্যালাড দিয়েছে। নিশ্চয়ই যখন বাড়ি ফিরবো লাঞ্চেও কিছু হেলদি থাকবে। হ্যাঁ, যেটার টেস্ট একদম ভালো হবে না। কিন্তু কি করবে চিঙ্কি, বাড়ি তো যেতেই হবে, লাঞ্চও করতে হবে। তারপর গট্টু চিঙ্কি স্কুল শেষ হওয়ার পর বাড়ি ফিরে আসে। আর মা ওদের দেখে খুশি হয়ে বলে, আয় আয়, তাড়াতাড়ি আয়, হাত পা ধুয়ে নে, লাঞ্চ রেডি হয়ে গেছে। কিন্তু গট্টু চিঙ্কি তো লাঞ্চের জন্য একদম এক্সাইটেড ছিল না। তাই ওরা দুঃখী মুখ নিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে। আরে কি হয়েছে, তোদের মুখ বাংলার পাঁচ কেন? তুমি এখনো কিছু একটা হেলদি খাওয়াবে। হ্যাঁ একদম, তা তো দরকারি। কিন্তু মা, ওগুলো একদম টেস্টি খেতে নয়। কিন্তু আমি তো তোদের ফেভারিট ইডলি সাম্বার বানিয়েছিলাম লাঞ্চে। এটা শুনে গট্টু চিঙ্কি খুব খুশি হয়ে যায়। কি? ইডলি ইডলি সাম্বার? সাম্বার? ওয়াও মা! হ্যাঁ রে, এই নে। মা দুজনকে গরম গরম ইডলি সাম্বার সার্ভ করে দেয়। কিন্তু মা, এইটা কেন খাওয়াচ্ছ? আমরা ভেবেছিলাম তুমি হেলদি রুটিন মানছো। তোরা কি জানিস যে ইডলি সাম্বার কতটা হেলদি? এই সাম্বারে অনেক ধরনের ভেজিটেবলস আছে, আর ইডলি রাইস দিয়ে তৈরি। খুব হেলদি খেতে। আর যদি আমরা চেষ্টা করি তাহলে টেস্টের সাথেও আমরা খুব হেলদি খাবার খেতে পারি। মা, এই ইডলি সাম্বার তো খুব ইয়ামি খেতে। ওয়াও মা, তোমার হেলদি রুটিনটা খুব ভালো। হ্যাঁ রে বাবা, কিন্তু তোদের সকাল সকাল সেই জুস আর টিফিনে স্যালাডি খেতে হবে। তবেই তোদের লাঞ্চে আমি ইয়ামি খাবার খাওয়াবো, যেটা হেলদিও হবে। ঠিক আছে মা, ডিল। ইয়ামি। তারপর রাত্রে মা সবার জন্য পনির ডোসা আর সাম্বার বানিয়ে দেয়। আর সবার সেই খাবার খুব পছন্দ হয়। শুধু তাই নয়, মা সবাইকে খাওয়ার পরে গরম গরম দুধও দেয়। আজকের দিন তো পুরো হেলদি ছিল। ঠিক বলেছিস। এখন থেকে আমাদের রোজ খাবার এরকমই হেলদি হবে। আর কালকে তোদের সকালে জুসের সাথে ফ্রেশ ফ্রুটসও খাওয়াবো তোদের। আজ বিকেলই মার্কেট থেকে নিয়ে আসবো। ফ্রুটস আমার খুব ভালো লাগে মা। হ্যাঁ চিঙ্কি মা, আর ওইটা চকলেটের থেকে খুবই ভালো। যখন তোমার মিষ্টি চকলেট খাওয়ার ইচ্ছে করবে, তুমি মিষ্টি ফ্রুট খেতে পারো। ওকে পাপা। এইভাবে মা তার হেলদি রুটিন সবাইকে ফলো করাতে পারে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।